দুলা ভাই, আপনার কাছে একটা অনুরোধ, আপনি দয়া করে একটু চুপ থাকবেন। আপনার স্ত্রী কখন কোথায় প্যাচ লাগাবে তারপরে সব বেচতে যাবে। ও, এখন আমার স্ত্রী আর তোমার? আমার কি? আমার আবার কি? শুনেন দুলা ভাই, বিয়ের আগে মেয়েদের থাকে বাপের বাড়ি, আর বিয়ের পরে সব স্বামীর বাড়ির দায়িত্ব। আরে দুলা ভাই, এত তাড়াতাড়ি অফিস থেকে চলে আসলেন? অনেক টেনশন হচ্ছিল মেয়েটার জন্য। মেয়েটা কখন কি ঘটনা ঘটিয়ে বসে তাই ভালো লাগছিল না, এই জন্য আর অফিসে যাইনি। দুলা ভাই, আপনি শুধু শুধু টেনশন করতেছেন। আমরা সবাই আছি না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হলে তো ভালোই হয়। হ্যাঁ, আরে হবে হবে। এদিকে তো কবির একটা এলাহি কাণ্ড ঘটিয়ে বসেছে। কবির আবার কি ঘটালো? দুশ্চিন্তা করার মতো কিছু না, ভালো কিছুই ঘটিয়েছে। আপনি শুধু শুধু কেন এত দুশ্চিন্তা করেন দুলা ভাই? এত দুশ্চিন্তা করে আপনি শরীরটা খারাপ করতেছেন শুধু শুধু। দুশ্চিন্তা না করে কি কোনো উপায় আছে? আছে আছে দুলা ভাই, অনেক উপায় আছে। এই যে আমাকে দেখেন না, এতগুলো টাকা গচ্চা খেয়ে বোনের বাসায় শুয়ে বসে পায়ের উপর পা তুলে খেয়ে আছি। আমার ভিতরে কোনো দুশ্চিন্তা দেখতে পাচ্ছেন? তোমার কথা আর আমার কথা এক না। তুমি হচ্ছে সিঙ্গেল ব্যাচেলার, আর আমি হচ্ছে একজন বিবাহিত মানুষ, এই বাড়ির কর্তা। আমার মাথার উপর অনেক ঝামেলা, অনেকগুলো মানুষের কথা চিন্তা করতে হয়। এদিকে মেয়েটা বড় হচ্ছে, তার জন্য একটা দুশ্চিন্তা তো আছেই। ওইসব কথা বাদ দাও। তুমি যে কবির কি জানি করছে, কি জানি বলতে চেয়েছি? দুলা ভাই, দুশ্চিন্তা করার মতো কিছু না। ও রাতের বেলা একটা বারবিকিউ পার্টি করার আয়োজন করেছে, আমরা সবাই ওখানে থাকবো। আপনিও চলে আসেন কিন্তু। এটা হচ্ছে প্রীতির উপর মানসিক চাপ কমানোর একটা উদ্যোগ। দেখবেন দুলা ভাই, প্রীতি আবার খেলবে, হাসবে, দৌড়াদৌড়ি করবে। আর এটা তো সত্যি ভালো খবর। কবিরটা না একটা জিনিয়াস। আমরা দুই ভাই না প্রায় ভাবতাম যে আমরা চলে গেলে এই সংসারের হালটা কে ধরবে। কবিরই পারবে এই সংসারের হালটা ধরতে। আমার কি যে শান্তি লাগছে তোমাকে বোঝাতে পারবো না। বা দুলা ভাই, সব ক্রেডিট এখন ভাতিজার, আর আমার কোনো ক্রেডিট নাই? আমি যে সারাদিন দৌড়াদৌড়ি করে বারবিকিউ সেট আপ করলাম, মুরগি মরিচা বাতি এগুলো সব রেডি করলাম, আমার কোনো ক্রেডিট নাই? হয়েছে, থাক দুলা ভাই, আমি ছাদে গেলাম। কবির যদি এই বাড়ির নেক্সট জেনারেশনের পিলার হয়ে থাকে, তুমি হচ্ছে গিয়ে এই বাড়ির খাম্বা। থাক দুলা ভাই, আমাকে আর খাম্বা বানানোর দরকার নাই। আমার অনেক কাজ পড়ে আছে। আমি ওদিকে ছাদে যাই, দেখি কি অবস্থা। আচ্ছা, ঠিক আছে, তুমি যাও। এই শোনো শোনো শোনো, তোমার আপা কি খবর জানে? এই তো দুলা ভাই, দিলেন মনটা খারাপ করে। আচ্ছা দুলা ভাই, সবাইকে সবকিছু জানিয়ে কি করা যায়? দেখবেন সবকিছু গোছায় আনবো, আপা এসে হুট করে সব প্ল্যান ভেস্তে করে দেবে। আর দুলা ভাই, আপনার কাছে একটা অনুরোধ, আপনি দয়া করে একটু চুপ থাকবেন। আপনার স্ত্রী কখন কোথায় প্যাচ লাগাবে তারপরে সব বেচতে যাবে। ও, এখন আমার স্ত্রী আর তোমার? আমার কি? আমার আবার কি? শুনেন দুলা ভাই, বিয়ের আগে মেয়েদের থাকে বাপের বাড়ি, আর বিয়ের পরে সব স্বামীর বাড়ির দায়িত্ব। কথা তো তুমি ভালোই শিখেছো। তুমি কিন্তু একটা কাজ করতে পারো। যেদিন একটা ট্রেন্ড শুরু হচ্ছে না, মানে যে স্ট্যান্ড আপ কমেডি, হ্যাঁ হ্যাঁ। তুমি চাইলে কিন্তু সেটা শুরু করতে পারো। শোনো শোনো, আরে তোমার মতো দেখতে একটা কমেডিয়ান আছে, আমি হাসতে দেখেছি যে কি জানি, এই এই- এই- ও মনে পড়েছে, এই মোহাম্মদপুরের তরুণ, ওই ছেলেটি ভালো কমেডি করে। আমি যখন মেন্টাল স্ট্রেসে থাকি না, তখন ওর রিল দেখি, তখন মনটা ভালো হয়ে যায়। দুলা ভাই, আপনি আপনার মোহাম্মদপুরের তরুণী নিয়ে থাকেন, আমি গেলাম। আরে শোনো শোনো, তোমাদের নামেও কিন্তু মিল আছে। তোমার নামও তরু, ওর নামও তরু। কুম্ভ মেলায় তোমরা দুজন দুদিকে হারিয়ে গিয়েছি। দুলা ভাই, আপনি পারেন। তবে দেখে ভালো লাগছে। এতক্ষণ আপনাকে ছাপোষা ক্যারেদের মতো লাগছিল। দুশ্চিন্তার কষাঘাতে অবস্থা বেহাল, তবে এখন তো দেখছি সিনেমা চৌধুরী সাহেবের মতো লাগছে। থাক থাক, এসব যাই, এদিকে আমি যাই, এদিকে কাজ আছে, এদিকে আপা যদি এখন দেখে ফেলে সব ধ্বংস হয়ে যাবে। আমি গেলাম, আল্লাহ হাফেজ। আহ, এহ,
যাক, একটা সুসংবাদ শুনলাম। প্রীতির মনটা যদি ভালো হয় এখন,